जय श्री राधे। अद्य आमरा राधाकुंड स्थित श्री श्री जगन्नाथ मंदिरे हरिकथा प्रसंगे श्रवण करिब विविध विग्रह सम्बन्धे। आमादेर जे श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्यामचंद्र राधारमन এই সমস্ত বিগ্রহগুলি কে কোথায় কিভাবে প্রকট করেছেন এবং আমরা যে সেবা পূজা করতেছি কি প্রকারে করতেছি এই সম্বন্ধে আলোচনা হবে। তন্মধ্যে একটি বিগ্রহের নাম হয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহনজিউ। এই সমস্ত বিগ্রহগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে দর্শন লাভ হয়ে থাকে, কিন্তু তাহার একটা সিদ্ধপীঠ অর্থাৎ প্রকট স্থল আছেন। সেই প্রকট স্থলটা হইল বৃন্দাবন 84 ক্রোশ ব্রজমণ্ডল। তাহার মধ্যে গোস্বামীগণ এই বিগ্রহগুলিকে প্রাপ্ত হইয়াছেন। কে কোথায় কিভাবে প্রাপ্ত হইয়াছেন এই সম্বন্ধে আমাদের আলোচনা হচ্ছে। শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর বিশেষ তত্ত্ব। এই মদন মোহনজিউ প্রাচীনকাল হইতে, আজকের নয়, প্রাচীনকাল হইতে সত্যযুগ হইতে তাহা সেবা পূজা হইতেছিল। কখনো ইহা লুপ্ত হইয়া গিয়াছিল, আবার কখনো ইহা প্রকট ছিল। এইভাবে তাহা থাকাকালীন ক্রমে বর্তমানে আমরা সাক্ষাৎ রূপে দর্শন লাভ করিতে পারি। এই শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর সিদ্ধপীঠ হইল বৃন্দাবনে প্রাচীন যমুনার তটে দ্বাদশাদিত্য টিলার উপরে শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর মন্দির অবস্থিত। দ্বাদশাদিত্য টিলার উপরে যে স্থানে শ্রীল সনাতন গোস্বামীপাদ শ্রী শ্রী রাধা মদন মোহনজিউকে স্থাপনা করিয়া সেবা পূজা করিয়াছেন, সেই স্থানে শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর সিদ্ধপীঠ। বর্তমানেও সেই স্থানে প্রাচীন মন্দির দর্শন লাভ হইয়া থাকে। এই প্রাচীন মন্দিরের পাশে আরেকটি, যখন এই কালা পাহাড়ের উৎপাত আশঙ্কায় সেই মদন মোহনজিউ স্থান হইতে স্থানান্তরিত হইয়া যায়, তার পাশে আরেকটি নতুন মন্দির তৈরি করে শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর সেবা পূজা চলিয়া আসিতেছে। এই প্রকট সম্বন্ধে হচ্ছেন শ্রী শ্রীল সনাতন গোস্বামীপাদ এই শ্রী শ্রী রাধা মদন মোহনজিউর প্রকটকর্তা। শ্রীল সনাতন গোস্বামী যদুর্বেদী ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। তাহার প্রথম পৈতৃক নিবাস ছিল বাংলাদেশে বরিশাল জেলার বাকলা চন্দ্রদ্বীপে। সেই স্থান হইতে চলিয়া আসেন ভারতের পশ্চিমবঙ্গে মালদহ জেলার রামকেলি গ্রামে। এই যে প্রাচীনকালে এই ভারতবর্ষটা বাংলাদেশের যে নাম হচ্ছে তাহা ভারতবর্ষের মধ্যেই অবস্থিত ছিল, কিন্তু বর্তমানে বিভাজিত হয়ে তাহা দুটি দেশে পরিণত হইয়াছে। এই যে তাহারা সেই প্রাচীনকালে যে বরিশাল জেলায় তাহাদের যে বংশধর ছিলেন, তথা হইতে তাহারা চলিয়া আসেন কোথায়? মালদহ জেলায় রামকেলি গ্রামে। তথা হইতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপালাভ করিয়া তাহারা চলিয়া আসেন বৃন্দাবনে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা কইলা প্রকাশ। তাহারা এই বৃন্দাবনে এসে কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস। এইভাবে তাহারা দিনকে জীবনযাপন করে নির্বাহ করে ভজনের মাধ্যমে দিনকে অতিবাহিত করিয়াছেন। মহাপ্রভুর কৃপায় তাহারা এই বৃন্দাবনে এসে বিভিন্ন বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তাহারা লুপ্ত তীর্থ এই ব্রজধামকে ব্যক্ত করেন, প্রকাশ করেন। এখন 84 ক্রোশ ব্রজমণ্ডল নামক গ্রন্থ হইতে বলা হইতেছে শ্রী শ্রী মদন মোহনজিউ সম্বন্ধে আলোচনা হইতে গেলে ইহা যমুনার তটে প্রাচীন মদন মোহন মন্দির অবস্থিত। এই যমুনা নদী প্রাচীনকালে এই মদন মোহন মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। বর্তমানে এই নদীর ধারা অনেক দূরে চলিয়া গিয়াছে, কিন্তু এই স্থানে যে প্রবাহিত ছিল তাহার স্মৃতিচিহ্ন অদ্যাবধি সেই ঘাটগুলি অর্থাৎ সিঁড়িগুলি, যমুনায় যে মানুষে গিয়ে স্নান করতেন, সেই সমস্ত চিহ্নগুলি অদ্যাবধি দর্শন লাভ হইয়া থাকে। শ্রীল সনাতন গোস্বামী মথুরায় প্রভুর গৃহ হইতে শ্রী মদন মোহনজিকে আনয়ন করিয়া যমুনার তটে এই দ্বাদশাদিত্য টিলার উপরে সেবা কার্য স্থাপন করেন। তাইলে এই স্থানে দেখা যাচ্ছে মদন মোহনজিও কিভাবে স্থাপন করেন,
শ্রীল সনাতন গোস্বামীপাদ মথুরায় চবুর গৃহ হইতে আনয়ন করেন। কেন মথুরায় যেতেন? মথুরায় বৃন্দাবনে প্রাচীনকালে জনবসতি কম ছিল, সেই জন্য তাহারা মথুরা হইতে মাদুকরি করে এই স্থান থেকে চুন অর্থাৎ আটা ভিক্ষা করে এনে এই স্থানে তাহারা আঙ্গারুটি অর্থাৎ আলবনে করে পাক মুখে দেয় 2-1 গ্রাস। কবু কান্দে, কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা, কবু উপবাস, এইভাবে তাহারা দিনকে যাপন করিয়াছিলেন। কাজেই সেই স্থান হইতে এই শ্রী শ্রী রাধা মদন মোহনজিকে আনয়ন করিয়াছিলেন। আর মুলতান দেশীয় কৃষ্ণদাস কপুর তিনি 1523 খ্রিস্টাব্দে শ্রী মদন মোহনজির মন্দির ও সেবার ব্যবস্থা স্থাপন করেন। এই সম্বন্ধে তিনি কি করে এই সেবার কার্য স্থাপন করেছেন তাহা আলোচনা হইবে। যেমন যাদবগণের মানে এই যে স্থানে যখন মদন মোহনজি স্থাপন করেন, অতঃপর কালো পাহাড় অত্যাচার আশঙ্কায়, সেই যবনের অত্যাচার আশঙ্কায় ঠাকুর করলিতে জয়পুরে চলিয়া যায়। বর্তমানে সেই মন্দিরে এবং টিলার উপরে এবং নিচে নতুন শ্রী শ্রী মদন মোহনজির মন্দির স্থাপন করে তার সেবা পূজা চলিয়া আসিতেছে। এই স্থানে দর্শনীয় স্থান হইতেছেন দ্বাদশাদিত্য টিলা, দ্বাদশাদিত্য ঘাট, সেই শ্রীল সনাতন গোস্বামীপাদের ভজন কুটির, প্রাচীন মদন মোহন মন্দির এবং নতুন মদন মোহন মন্দির। বর্তমানে সেটা প্রাচীনে পরিণত হইয়াছে। গ্রন্থ সমাধি আমাদের গোস্বামীগঞ্জে গ্রন্থ রচনা করিয়াছিলেন, যেগুলি সাধারণ মানুষের জ্ঞানের অগোচর, সেজন্য সেগুলিকে সেই মাটির নিচে রেখে সমাধি স্থাপন করাইয়াছিলেন। এই মৃত্তিকাপূর্ণ প্রাচীন যমুনার গতি, আর এইখানে আছে প্রস্কন্দন তীর্থ। এই প্রস্কন্দন তীর্থ সম্বন্ধে, এই সমস্তগুলি সম্বন্ধে এখনো সংক্ষেপে আলোচনা হচ্ছে। দ্বাদশাদিত্য টিলা কেন নাম হইলেন? 12টি সূর্য একসঙ্গে উদিত হয়েছিলেন। কখন উদিত হয়েছিলেন? যখন শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করিয়াছিলেন। এই কালিয়নাগে দমন করার জন্য শ্রীকৃষ্ণ এই কদম্ব বৃক্ষ হইতে যমুনার জলে ঝাঁপ দেয়। কথা হতে যখন উঠে আসেন, তখন তাহার শরীর শীতার্থ অবস্থা মনে করে 12টি সূর্য একসঙ্গে উদিত হয়ে তাপ দিয়েছিলেন। সেই জন্য এই টিলাটির নাম হল দ্বাদশাদিত্য টিলা। এই স্থানে আছে প্রস্কন্দন তীর্থ। প্রস্কন্দন তীর্থ কেন নাম হইল? যখন 12টি সূর্য একসঙ্গে উদিত হয়ে তাপ দিচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণের শরীরে শীতে চলে গিয়ে গরম অর্থাৎ ধর্মাক্ত কলেবর হয়েছিল। সেই জন্য এই স্থানের নাম হল প্রস্কন্দর তীর্থ। এখন শ্রী শ্রী রাধা মদন মোহনজির প্রকট সম্বন্ধে আলোচনা হচ্ছে। এই তিনি কোথা থেকে কিভাবে আসছেন? সত্যযুগে মহারাজ অম্বরীশ এই শ্রী মদন মোহনজির সেবা করিতেন। ক্রমান্বয়ে দেবরাজ ইন্দ্র তাহাকে নিয়ে যান স্বর্গে। তথা হইতে সেই লঙ্কার অধিপতি রাবণ স্বর্গে যুদ্ধ করে সেই ইন্দ্রকে পরাজিত করে এই মদন মোহনজিকে নিয়ে আসেন লঙ্কায়। তারপরে রামচন্দ্র যখন সীতাদেবীকে আনয়নের জন্য যুদ্ধ করেছিলেন, রাবণকে বধ করে, তখন এই মদন মোহনকে নিয়ে আসেন আপনার অযোধ্যাতে। এখন জনক রাজার গৃহে। এখন এই কি করে বৃন্দাবনে এলেন? মথুরায় যখন অত্যাচার হচ্ছিল অসুরদের, তখন শত্রুঘ্ন এই মথুরায় এসে লবণাসুরকে বধ করেন। লবণাসুরকে বধ করার পরে যখন স্থানে শান্তি হয়, তখন শ্রী রামচন্দ্রজিও তাহাকে আনন্দ সহিত এই মদন মোহনজিকে প্রদান করিয়াছেন বৃন্দাবনে স্থাপন করার জন্য। তখন এই মদন মোহনজিও সেই অযোধ্যা হইতে চলে আসেন এই বৃন্দাবনে। এইভাবে এই মদন মোহনজিও কিভাবে প্রথমে ছিলেন সেই অম্বরীশ রাজার নিকটে, তিনি তথা হইতে চলে যান স্বর্গে ইন্দ্রের নিকটে, তথা হইতে চলিয়া যান লঙ্কায় রাবণের নিকটে, তথা হইতে চলিয়া যান শ্রী রামচন্দ্রের নিকটে, তথা হইতে তিনি চলে আসেন কোথায়? বৃন্দাবনে। এইভাবে তিনি এই বৃন্দাবনে এসে সেবা কার্যে নিযুক্ত হইয়াছিলেন। এখন এই সম্বন্ধে আরো বলা হচ্ছে,
অতঃপর এই শ্রী বিগ্রহকে সেবা করিয়াছিলেন কে? কুবজা। হ্যাঁ, কুবজার দেহাবসানে ক্রমশ এই শ্রী বিগ্রহ বৃন্দাবনস্থ যমুনার তটে এই স্থানে বালুকা অবস্থায় লুপ্ত ছিল। তাহলে দেখো কিভাবে কিভাবে সেই কংসের সেই যিনি কংসকে সেই চন্দন লেপন করে চন্দনের সেবা দান করিতেন, সেই কুবজা কুজি, সেই তাহার পেছনে পৃষ্ঠে একটা পূজা ছিল, সেই জন্য তাহার নাম ছিল কুজি। শ্রীকৃষ্ণ যখন কংসকে দমন করার জন্য সেই বৃন্দাবন হইতে মথুরায় গিয়েছিলেন, তখন কুবজাকে রাস্তায় দেখে তাহাকে সেই পূজাকে সোজা করে দিয়েছিলেন এবং দুবন বানিয়েছিলেন। সেই জন্য কুবজা বলেছিলেন যে তুমি আমার গৃহে গমন করো। তখন কৃষ্ণ বলেছিলেন যে আমি যে কার্যের জন্য আগমন করিয়াছি, কংসকে বধ করি, তারপরে তোমার গৃহে গিয়ে তোমার মনস্কামনা পূর্ণ করিব। সেই কুবজা এই মদন মোহনের সেবা করিয়াছিলেন। কাজেই এই মদন মোহনের বিশেষ প্রসঙ্গ জানতে গেলে অতীব প্রাচীন গুরুতর তথ্য। সেই জন্য প্রাচীন মদন মোহনজির প্রকট সম্বন্ধে বলিতে গেলে আমাদের এখন একটু অদ্বৈত বট সম্বন্ধে আলোচনা করতে হবে। এই যে মদন মোহনজিও তিনি যখন সেই মথুরা ছিলেন কুবজার নিকটে, তথা হইতে তিনি চলে আসলেন কিভাবে? বৃন্দাবনে এসে এই দ্বাদশাদিত্য টিলার সন্নিকটে বালিকা দ্বারা আবদ্ধ ছিল, সে বালিকার নিচে। হ্যাঁ, তখন একদা শ্রী শ্রীল অদ্বৈত প্রভু বৃন্দাবনে আগমন করিয়া বৃন্দাবন ভ্রমণ করিতে করিতে তিনি এই দ্বাদশাদিত্য টিলার নিচে যেই একটা বটবৃক্ষ ছিল, তাহার নিচে বসিয়া বিশ্রাম করিয়াছিলেন এবং রাত্রে শয়ন করিয়াছিলেন। সেই সময় এই বটবৃক্ষ নিচে এই রাধা মদন মোহনজিউকে তিনি স্বপ্ন অনুসারে দর্শন করিয়াছিলেন এবং তথা হইতে স্বপ্নানুসারে তিনি কি করলেন? ব্রজবাসীদের নিয়ে এনে এই স্থান হইতে মাটির নিচ হইতে শ্রী রাধা মদন মোহনজিউকে প্রকট করিয়াছিলেন। অতঃপর এই মদন মোহনজিউ তিনি যখন প্রকটিত হয়ে অদ্বৈত প্রভু সেই সেবা পূজার জন্য ব্রাহ্মণকে নিযুক্ত করিয়াছিলেন, তিনি নিত্য বৃন্দাবন পরিক্রমা দিতেন। কিন্তু ব্রাহ্মণের কি অবস্থা হয়েছিল? তিনি একদিন হঠাৎ নিজের গৃহকার্যে চলিয়া যায়, তথা থেকে এসে দেখে আর সেই মদন মোহনজিউ নাই। কেন নাই? যবনেরা সেই সময় চিন্তা করলেন যে ঠাকুর মন্দিরকে ধ্বংস করতে হবে, তাহারা বিগ্রহকে যমুনার জলে ফেলে দিতে হবে। সেই জন্য তাহারা এই স্থানে এসে যখন উপনীত হলেন, তখন সেই মদন গোপাল নাম নিয়ে মদন মোহনজিউ যে স্থানে পুষ্প রাখা ছিল, পূজার পুষ্পগুলি তাহার নিচে লুকিয়ে যান। সেই মুসলমান এসে তাহাকে দেখতে না পেয়ে তাহারা মনের দুঃখে চলিয়া যায়। অতঃপর সেই পূজারী এসে তাহাকে দর্শন লাভ করতে পারে নাই। যখন দর্শন লাভ করতে পারে নাই, তখন পূজারী কান্নাকাটি করতে থাকেন। অদ্বৈত প্রভু পরিক্রমা দিয়ে এসে এই সংবাদ শুনে তিনিও কান্নাকাটি করতে থাকেন। রাত্রে যখন শুয়েছিলেন, তখন স্বপ্ন অনুসারে সেই মদন মোহনজিও বললেন যে তুমি কোনো চিন্তা করো না, যবন আসছিল, মুসলমান আসছিল আমাকে নেওয়ার জন্য, সেই জন্য আমি এই পুষ্পের নিচে গোপাল রূপে লুকিয়ে আছি। অতএব তুমি আমাকে সেই স্থান হইতে উত্তোলন করে সেবা করো। তখন তিনি আনন্দের সহিত সেই পুষ্পের নিচে হইতে এই মদন মোহনকে মদন গোপাল নামে সেবা পূজা করিয়াছিলেন। ভগবান নিজেই বলিয়াছিলেন যে তুমি আমাকে মদন গোপাল রূপে দর্শন করবে। এই জন্য শ্রী অদ্বৈত প্রভুর প্রাণধন শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ। কাজেই এই যে আমাদের শ্রী শ্রী মদন মোহনজিউ, তাহারই আরেক নাম শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ। শ্রী শ্রী মদন মোহনজিউ সেবা করেছিলেন শ্রী শ্রীল সনাতন গোস্বামী পাদ, আর আমাদের মদন গোপালের সেবা করেছিলেন শ্রী শ্রী অদ্বৈত প্রভু। সেই জন্য শ্রী অদ্বৈত প্রভুর প্রাণধন শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ, আর সেই সনাতন গোস্বামী পাদের প্রাণধন শ্রী শ্রী রাধা মদন মোহনজিউ। এই বিশেষ তথ্যটি হইল সংক্ষেপে স্থানে বর্ণনা হয়েছে। এখন বলা হবে আমাদের এই মদন মোহনজিউ কি করে মদন গোপাল নামে পরিচিত হলেন।
তাহার সম্বন্ধে আলোচনা করতে গেলে শ্রী শ্রী অদ্বৈত প্রভু যে বৃন্দাবনে আগমন করিয়াছিলেন, যে মদন মোহন যে মদন গোপাল নামে প্রকাশিত হইয়াছেন, তাহার সম্বন্ধে আলোচনা হচ্ছে। প্রাচীন মদন মোহন মন্দিরের সন্নিকটে যমুনার তটে এই অদ্বৈত বট, অদ্বৈত প্রভু যে বৃক্ষের নিচে বসে বিশ্রাম করিয়াছিলেন, শয়ন করিয়াছিলেন, তাহার নাম হইল অদ্বৈত বট। অদ্যাবধি এই স্থানে শ্রী অদ্বৈত প্রভুর অদ্বৈত বট এবং তাহার পাশে আমাদের সেই শ্রীবিগ্রহ দর্শন লাভ হইয়া থাকে। একদা শ্রী অদ্বৈত প্রভু বৃন্দাবনে আগমন করিয়া এই বটবৃক্ষের তলে শ্রীকৃষ্ণের আরাধনা করিয়াছিলেন। সেই জন্য এই বৃক্ষ শ্রী অদ্বৈত বট নামে জগতে পরিচিত। এই বৃক্ষ দর্শন ও স্পর্শ মাত্র সর্বপাপ ক্ষয় হয়। মন্দিরে শ্রী রাধা মদন মোহনজিউর, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ, শ্রী শ্রী সনাতন সীতা ঠাকুরানীর ইত্যাদির মূর্তি দর্শন লাভ হইয়া থাকে। সেই অদ্বৈত বটের নিচে শ্রী অদ্বৈত প্রভুর বিগ্রহ এবং শ্রী সীতা ঠাকুরানীর বিগ্রহ সেবা পূজা হইতেছে এবং মন্দিরের আভ্যন্তরে শ্রী শ্রী রাধা মদন গোপালজিউর সেবা পূজা হইতেছে। মন্দিরের সন্নিকটে শ্রী শ্রী যুগল ঘাট ও অদ্বৈত ঘাট অবস্থিত। বর্তমানে এই ঘাট দুটি দর্শনের অগোচর, কেননা এই স্থানে বালিকা পূর্ণ হয়ে যমুনা নদী অনেক দূরে চলিয়া গিয়াছে। তীর্থযাত্রায় বহু বহির্গত হইয়া শ্রী নন্দনন্দনের স্বপ্নানুসারে শ্রী অদ্বৈত প্রভু বৃন্দাবনস্থ এই বটবৃক্ষের মূল দেশ হইতে যে বিগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন, তাহার নাম হইল শ্রী শ্রী রাধা মদন মোহনজিউ। এই শ্রী শ্রী বিগ্রহ শ্রী মদন গোপাল নামে কি করে পরিচিত হইলেন, তাহা শ্রী শ্রী অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থ হইতে আলোচনা হইতেছে। রাধা কৃষ্ণের নিত্যলীলা স্থানাদি দেখিয়া এক বট বৃক্ষ তলে রহিল সুতিয়া। শেষ রাত্রে নিদ্রাবেশে দেখে স্বপন, শ্রীনন্দনন্দন আসি দিলা দর্শন। নবীন নিরদ কান্তি ভুবন মোহন, সিথিপুচ্ছ মৌলি নট সবংশী বদন। পীতাম্বর ধারী পদে সোনার নুপুর, নবনীত কলেবর রসামৃত পুর। অপরূপ রূপ দেখি মহানন্দ পাইয়া, মহানৃত্য করে প্রভু ঊর্ধ্ব বাহু হইয়া। শ্রী অদ্বৈত প্রভু এইভাবে নৃত্য করতে লাগলেন শ্রী বিগ্রহকে দর্শন করে। গোপেশ্বর শিব তুই বড় দয়াময়, জীবের মঙ্গলে লাগি তোমার উদয়। এই স্থানে সেই যে অদ্বৈত প্রভু, তিনি ছিলেন গোপেশ্বর শিব। তিনি এই স্থানে অদ্বৈত প্রভু নামে অবতীর্ণ হইয়াছেন এই পৃথিবীতে বর্তমানে কলিকালে। লুপ্ত তীর্থ উদ্ধার আর ভক্তি পরাজয়, কৃষ্ণ নাম দিয়া করো জীবের নিস্তারয়। মোর এক দিব্যমূর্তি মহামহিমন্ত্র। এই যে বলছেন সাক্ষাৎ মদন মোহন অদ্বৈত প্রভুর সঙ্গে কথা বলছেন স্বপ্নানুসারে। কিভাবে বলছেন? মোর এক দিব্যমূর্তি মহামহিময়, মদন মোহন নাম কুঞ্জ মাঝে রয়। দ্বাদশ আদিত্য তীর্থে যমুনার তীরে অল্প মৃত্তিকাতে আচ্ছাদিত কলেবরে। পূর্বে এই মূর্তি পূজা কইলা সুবেশন, দস্যু ভয়ে শেষে মুই হইনু সংগোপন। বলছেন এই পূজা প্রথমে ইহার সেবা করছিল, অতঃপর দস্যুদের ভয়ে আমি এই স্থানে আসিয়া মৃত্তিকা নিচে সেই মৃত্তিকা গর্তে আমরা পালাইয়াছি। অতএব গ্রাম হইতে লোক আনি তুমি আমাকে প্রকট করো, সেবা পূজার ব্যবস্থা করো। গ্রাম হইতে লোক আনি কারো ভালো মতে সেবা প্রকাশিয়া করো জগতের হিতে। এত কহি কৃষ্ণচন্দ্র হইলা অন্তর্হিত, প্রভু জাগি শুদ্ধ প্রেমে হইলা পূর্ণিত। তিনি স্বপ্নাদেশ অনুসারে এই কথা শ্রবণ করে তিনি চিন্তা করতে লাগলেন কি করে তাহাকে প্রকট করা যায়। সেই জন্য তিনি কি করলেন, তবে উচ্চ হরিনাম গাইতে গাইতে ঊর্ধ্ববাহু হইয়া চলে নাচিতে নাচিতে গ্রামের ভিতরে প্রভু কইলা আগমনে। সাধু দেখি লোক সব আইলা সেই স্থানে। প্রভু কহে তুমি সব চলহ সত্তর, দ্বাদশ আদিত্য তীর্থে যমুনার তীর। ছোট বড় যেবা আছে চল মোর সঙ্গে, উঠাইম কৃষ্ণমূর্তি ললিত ত্রিভঙ্গে। তাহা শুনি লোক সব অতি হরষিতে
কুঠারি কোদালি লইয়া চলিলা তরিতে। বহু পরিশ্রম সবে কারিল বিগ্রহ, অর্থাৎ সেই বিগ্রহকে অনেক কষ্ট করে সেই প্রাপ্ত হইলেন। অত্যাশ্চর্য রূপে ব্রজবাসী হইলা মোহ। তাহা এই বিগ্রহ দর্শন করিয়া ব্রজবাসীগণ মোহিত হইলেন। তবে বট বৃক্ষ তলে ঝুপড়ি বান্ধিয়া অভিষেক করি তেহ ঠাকুর স্থাপিলা। অদ্বৈত প্রভু তখন বৃক্ষের নিচে ঝুপড়ি বেঁধে সেই ঠাকুরের সেবা পূজা করতে লাগলেন। একজন সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণে নিযুক্ত করিয়া প্রভু বিগ্রহ সেবনে। তিনি একজন বৈষ্ণবের দ্বারা তাহার সেবা পূজা ব্যবস্থা করে দিলেন। বৃন্দাবন পরিক্রমা করিলা গমন, হেনকালে শুনো এক দৈবের ঘটন। তিনি বৃন্দাবন পরিক্রমা দিচ্ছেন, এমন সময় কি একটা ঘটনা হইল শোনো। দুষ্ট যবনেরা পাইয়া ঠাকুরের তত্ত্ব ভাবে ঠাকুর ভাঙ্গি হিন্দুর নাসিম মহত্ব মূর্তি করি ম্লেচ্ছগণ হইয়া একত্র। এইভাবে যুক্তি করি কি করলেন, ম্লেচ্ছগণ একত্রিত হইয়া অদ্বৈত বটেতে আইলা লইয়া অস্ত্র শস্ত্র, তারা অস্ত্র শস্ত্র নিয়ে এলেন এই বিগ্রহকে ছেদন করার জন্য, স্থান থেকে বিগ্রহকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। মদন মোহন দুষ্ট ম্লেচ্ছ ভয় পাইয়া পুষ্পতলে লুকাইলা গোপাল হইয়া। ম্লেচ্ছগণ প্রবেশিয়া মন্দিরের দ্বারে, ম্লেচ্ছগণ স্থানে এসে মন্দিরের দ্বারে এসে কি ঠাকুর না দেখি গেলা দুঃখিত অন্তরে, ঠাকুরকে না দেখিয়া দুঃখিত মনে তাহারা চলে গেলেন। সবাই দ্বিজ আইলা পুজিবার তরে ঠাকুর না দেখি ঘরে হাহাকার করে। তখন পূজারী এলেন, এসে আর ঠাকুরকে দেখতে না পেয়ে তিনি কান্নাকাটি করতে লাগলেন। তবে এক শিশু মুখে দ্বিজ পাইলা তত্ত্ব, ম্লেচ্ছগণ দেবগৃহে করিলা দৌরাত্ম। কিছু বালক শিশু তাহারা এই ঘটনা বললেন যে যবন আসছিল, সেই জন্য ঠাকুর স্থান থেকে অন্যত্র পালিত হইয়াছে। মনে ভাবে ঠাকুর লইয়া ম্লেচ্ছগণ গেলা। তখন পূজারী মনে করলেন সেই ম্লেচ্ছগণ যেমন আসছিলেন তাহারাই ঠাকুরকে নিয়ে গেলেন। মোর প্রতি ভগবান নির্দয় হইলা, কাজেই দুঃখিত হইয়া তিহ আহার না কইলা। সন্ধ্যাকালে শ্রী অদ্বৈত প্রভু তাহা আইলা। এইভাবে তিনি সারাদিন আহার করে নাই, তিনি সেইভাবে চিন্তা করছেন। আর অদ্বৈত প্রভু পরিক্রমা দিয়ে সন্ধ্যার সময় এই স্থানে আগমন করিলেন। দ্বিজবর মুখে প্রভু শুনি বিবরণ, শূন্য গৃহ দেখি বহু করিলা রোদন। ব্রাহ্মণের মুখে এই কথা শুনে অদ্বৈত প্রভু ঠাকুরকে না দেখতে পেয়ে ক্রন্দন করিতে লাগিলেন। প্রভু কহে কৃষ্ণ স্বয়ং দয়া করি আইলা, অপরাধ পাইয়া বুঝি পুনঃ লুকাইলা। তখন প্রভু কান্নাকাটি করছেন আর বলছেন যে স্বয়ং স্বপ্নাদের অনুসারে আমার নিকটে আসিয়াছিলেন কৃপা করে, কিন্তু আমার হয়তো কোথাও অপরাধ হইয়াছে, সেই জন্য ঠাকুর পুনরায় স্থানান্তরিত হইয়াছেন, পলায়ন করিয়াছেন। মহাদুঃখী হইয়া প্রভু জল না খাইলা, রাত্রিতে সেই বৃক্ষমূলে স্থিতিয়া রহিলা। প্রভু তখন মনের দুঃখে কিছুই আহার করেন নাই, জল পর্যন্ত আহার করেন নাই, তিনি শুয়ে আছেন। তখন স্বয়ং ভগবান সেই কি করলেন, স্বপ্ন দেখা দিয়া স্বয়ং মদনমোহন হাসিয়া আচার্য কহে মধুর বচন। আবার অদ্বৈত প্রভুকে স্বপ্নাদেশ অনুসারে তাহার নিকটে আগমন করিয়া হাসিতে হাসিতে বলি লাগিলেন, কি বলিতে লাগিলেন, উটহ অদ্বৈত মুই ম্লেচ্ছগণ ভয়ে গোপাল হইয়া লুকাইল পুষ্প অন্তরে। কাজেই হে অদ্বৈত আচার্য, তুমি কোনো চিন্তা করিও না, আমি আছি। আমি ম্লেচ্ছগণের ভয়ে তাহারা যাতে না নিতে পারে সেই জন্য আমি কি করেছি, স্থানে এই ছোট্ট হয়ে গোপাল রূপে পুষ্পের ভিতরে লুকিয়ে আছি। তুমি আমাকে সেই স্থান হইতে উত্তোলন করে তাহার সেবার ব্যবস্থা করো। এই কথা শ্রবণ করে ব্রহ্মাদ্যের নাহি এরূপ দর্শনের শক্তি, তবে ভক্তি চক্ষে মাত্র পাইবে তো স্ফূর্তি। বলছেন এই যে আমাকে নেওয়ার কারোর কোনো ক্ষমতা নাই, কিন্তু ম্লেচ্ছগণ তাহাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি তাহাদের নিকটে প্রকটিত হই নাই, দেখা দেই নাই। কাজেই ফিরি পূর্ব সিদ্ধরূপে হইমু প্রকাশ, লোক সব দেখি পাইব
অনন্ত উল্লাস। বলছে আমি আবার পুনরায় প্রকাশিত হইব, আমাকে দেখে সকলেই অত্যন্ত আনন্দিত হইবেন। স্বপ্ন দেখি প্রভু ঝাট শ্রীমন্দিরে গেলা। স্বপ্ন দেখেই প্রভু তখন যে ঝুপড়ি বাঁধিয়েছিলেন সেই বৃক্ষের নিচে শুয়েছিলেন, তো বটবৃক্ষের নিচে, তথা হইতে সেই ঝুপড়িতে যে স্থানে ঠাকুর ছিল সেই স্থানে তিনি গেলেন। গিয়া দেখেন কি পুষ্পতলে বিরাজিত গোপাল দেখিলা। দেখে সেই পুষ্পের ভিতরে গোপাল শুয়ে আছে। নিখিল মাধুর্য পূর্ণ রসামৃত মূর্তি, দেখি শুদ্ধ প্রেমে কান্দে বাহ্য নাহি স্ফূর্তি। এইভাবে দেখে, ঠাকুরকে দেখে তিনি প্রেমানন্দে আবার সেই মূর্ছাপ্রাপ্ত হয়ে গেলেন। ক্ষণস্থলে মানে কিছুক্ষণ পরে কি করলেন, কম্প রোমাঞ্চিত শরীরে হয়ে গেল। সেই ঠাকুরের সেই রূপ দর্শন করে ক্ষণে হরি বলে নাচে, ক্ষণে মূর্ছা যায়। কখনো সেই স্বেদকম্প পুলকাশ্রু শরীরে আসতে থাকে, কখনো তিনি কান্নাকাটি করতে থাকেন হরিবল হরিবল বলে, কখনো সেই ভাবে তন্ময় হয়ে মূর্ছাপ্রাপ্ত হয়ে যায়। এইভাবে অদ্বৈত প্রভুর সেই ভাবের বিকার। কতক্ষণে শ্রী অদ্বৈত বাহ্য প্রকাশিলা, তখন কিছুক্ষণ পরে তাহার বাহ্যজ্ঞান ফিরে আসেন। ফল জল শ্রী গোপালে ভোগ লাগাইলা। অতঃপর প্রভু সেই ঠাকুরকে ফল তুলসী দিয়ে ভোগ নিবেদন করিলেন। মহাপ্রসাদ প্রভু করিয়া গ্রহণ, অতুল্য কৃষ্ণের দয়া করিল চিন্তন। প্রভাতে উঠিয়া প্রভু প্রাতঃ স্নান গেলা, শ্রী যমুনা তীরে সেই বিপ্রকে দেখিতে পাইলা। প্রভু কহে বিপ্র ঝাট যাহ মন্দিরে। প্রভু যখন সেই যমুনার তীরে যাচ্ছিলেন, সেখানে সেই ব্রাহ্মণকে পূজারীকে দেখতে পেয়ে বলছেন, তুমি অতি শীঘ্র মন্দিরে গমন করো, ঠাকুর পুনরায় আগমন করিয়াছে, তুমি আবার সেবার ব্যবস্থা করো। প্রভু কহে মানে অদ্বৈত প্রভু কহে বিপ্র ঝাট মানে অতি শীঘ্র যাহ শ্রীমন্দিরে, ঠাকুর উঠাইয়া পূজা করহ সত্তরে, অতি শীঘ্র পূজার ব্যবস্থা করো। মদন গোপাল নামে করিবা পূজন। এখন থেকে মদন মোহন নাই, এখন থেকে কি হলো, মদন গোপাল। মদন গোপাল নামে করিবা পূজন, নিগুড় রহস্য শুনি নাহি প্রয়োজন। কাজে ইহার যে গোপন তথ্য এত কিছু তোমার জানার দরকার নাই, তুমি এখন মদন গোপাল নামে তাহার পূজা করো। দ্বিজ কহে শ্রী বিগ্রহ নাহি মন্দিরে, প্রভু কহে ভক্তে কৃষ্ণ ছাড়িতে না পারে। ব্রাহ্মণ বললেন, মন্দিরে তো ঠাকুর নাই, আমি গিয়েছিলাম। তখন সেই অদ্বৈত প্রভু বলছে, ভক্তকে ভগবান ছাড়তে পারে না, সেই জন্য তুমি চিন্তা করো না, গিয়ে দেখো আছে, মদন গোপাল রূপে আছে। আশ্চর্য মানিয়া বিপ্র করিলা গমন, ঠাকুর দেখিয়া দ্বার করিয়া উন্মোচন। তিনি তখন সেই অদ্বৈত প্রভুর আজ্ঞা অনুসারে মন্দিরে গেলেন, গিয়ে ঠাকুরকে দেখিয়া মানে দরজা খুলে ঠাকুরকে দর্শন করলেন। প্রেমাবিষ্ট হইয়া দ্বিজ বহু স্তুতি করে ঠাকুরকে দেখিয়া তিনি প্রেমে স্তুতি নুতি করতে লাগলেন। আর কি মদন গোপাল নামে পূজিলা ঠাকুরে, এখন ঠাকুরকে মদন গোপাল নামে পূজা করতে লাগলেন। তদবধি শ্রী বিগ্রহ মদন মোহন, মদন গোপাল নামে হইলা প্রকটন। একদিন রাত্রে প্রভু স্বপ্নাবেশে মদন গোপাল কহে সুমধুর ভাষে, ওহে শ্রী অদ্বৈত আচার্য শুনো এক কথা, মথুরার চৌবে এক আসিবে কে হেথা। ইহা দুষ্ট ম্লেচ্ছগণের অত্যাচার হয়, চৌবে মুরে সমর্পিয়া হও নিস্তার হয়। একদিন সেই অদ্বৈত প্রভুকে সেই স্বয়ং ভগবান আবার স্বপ্ন, কয়েকবার অদ্বৈত প্রভু সেই ঠাকুরের সঙ্গে বার্তালাপ হয়। আবার বলছেন, এই স্থানে বারবার মুসলমান আসবে, আমি তাহাদের নিকট হইতে সেবা পূজা ভালোভাবে নিতে পারবো না, সেই জন্য মথুরা থেকে এক চৌবের রমণী আসবেন। চৌবের মানে এক জাতীয় চৌবের জাতি বলে, সেই তাহার নিকটে তুমি প্রদান করে দিও, আমি সেখানে গিয়ে তাহার সেবা নিব। তখন এই মদন মোহন মদন গোপাল নামে তিনি চলিয়া যায় কোথায়, মথুরায় চৌবের গৃহে। তখন এই স্থান সেই স্থান হইতেই আমাদের সনাতন গোস্বামী আবার মদন মোহন নামে সেই স্থান হইতে নিয়ে আসেন এই বৃন্দাবনী, এই দ্বাদশাদিত্য টিলায়। শ্রী অদ্বৈত কোহে শুনো মদন গোপাল, তুহু মোর প্রাণধন আত্মারাম, আর তুমি আমার এক দেহ, কিন্তু আমি কি করি উপায়, তুমি যেমন বলেছ তোমার সেই বাক্য আমাকে রক্ষা করতে হবে, সেই জন্য আমি তোমাকে দিচ্ছি, তুমি মথুরায় চলিয়া যাও।
হ্যাঁ, তোমা বিনু কইছে মই ধরিব জীবন। বলছে তুমি তো যাবে, কিন্তু আমি জীবন কি করে রাখবো? জীবন মানে জল বিহনে জইছে মিনের পতন। বলছে মিন মানে মাছ, তাহারা থাকে কোথায়? জলে। যদি জল থেকে স্থলে উঠে আনে, সে তখন আর প্রাণে বাঁচে না। এই প্রকার অদ্বৈত প্রভু বলছেন তুমি যে চলিয়া যাবে, কিন্তু আমি কি প্রকারে তোমার বিরহে বাস করিব। হ্যাঁ, তাহা শুনি হাসি কহে মদন গোপাল, তোর বশীভূত মুই হও চিরকাল। আমি তোমার বশীভূত চিরকাল। তোমা বিনা না হয় মোর লিয়ার পুষ্টিতা, যাহা তুমি তাহা মোর হয় নিত্য সত্তা। কাজে তুমি কোনো চিন্তা করো না, তুমি যেখানে আমি সেখানে আছি। এইভাবে তাকে সান্ত্বনা দিলেন। মোর এই সিদ্ধ মূর্তি করি সমর্পণ, দয়া করি কর ভক্তের অভীষ্ট পূরণ। বলছে তুমি ভক্তের নিকটে দিয়ে তাহারও মনস্কামনা পূর্ণ করো। সেই জন্য ভগবান ভক্তের অধীন হয়ে কখনো জয়পুর চলে যায়, বিভিন্ন স্থানে ভগবান বৃন্দাবন হইতে স্থানান্তরিত হয়। আবার বিভিন্ন স্থান হইতে, যেমন রাধারানী এসেছিল, বিভিন্ন স্থান হইতে আবার বৃন্দাবনে আগমন করেন। এখন মদন গোপালের আদেশে শ্রী অদ্বৈত প্রভু সেই মথুরাস্থ চৌবের রমণীকে তাহা প্রদান করিলে, সেই চৌবে শ্রী মদন গোপাল জিউকে মথুরায় নিয়ে গিয়ে প্রেমের সহিত সেবা পূজা করিতে লাগিলেন। ইত্যবসরে স্বর্গস্বামীর অন্যতম শ্রীল সনাতন গোস্বামী বৃন্দাবনে আগমন করিয়া প্রত্যহ ভিক্ষার জন্য, অর্থাৎ আহার্যের নিমিত্ত মথুরাতে গমন করিতেন। কারণ তৎকালে বৃন্দাবনে ছিল জঙ্গলাকীর্ণ এবং জনবসতি ছিল খুবই কম। তিনি একদিন ভিক্ষা করিতে গিয়া সেই চৌবের রমণীর গৃহে শ্রী শ্রী মদন মোহনজিকে দর্শন লাভ করিয়াছিলেন। তাহা দেখিয়া তিনি অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। এই সম্বন্ধে আমাদের শ্রী শ্রী ভক্তমালে বলছেন, কি বলছেন? মন মোহনিয়া শ্রীমান মদন মোহন শ্রীমতী কুব্জা মহিষীর প্রকাশন, মথুরা চৌবের নারী করেন সেবন, নীতি মাধুগুরি তেহু জান সনাতন। বলছেন মদন মোহিনী মদন মোহন তিনি কুব্জার সেবিত ছিলেন। তিনি চলিয়া যান কোথায়? মথুরায় চৌবের গৃহে। নিত্য সনাতন গোস্বামীপাদ মাধুকরী করতে গিয়া সেই চৌবের রমণীর গৃহে সেই মদন মোহনজিকে দর্শন করিতেন। ঠাকুরের মাধুরী দেখিয়া প্রেম হয়, কিন্তু অনাচারে সেবে দেখি দুঃখ পায়। এই স্থানে তিনি অনাচার বলতে মানে সেইভাবে স্নান দান করে সেবা পূজা করেন না, কেননা তাহার যে ছেলে আছে সে বাৎসল্যভাবে তাহাকে সেবা করতেন। আচার করিয়া সেবিবারে সনাতন, কর্মমত করি কহি দিল করিয়া যতন। বলছে হে মা, তুমি যে ঠাকুরের সেবা করো, একটু স্নান দান করে ভালো করে সেবা পূজা করো, এইভাবে বিধি অনুসারে করো। সনাতন গোস্বামীপাদ মাকে বললেন, সেই চৌবের রমণীকে। চৌবের ঘরণী তাহা নাহি সমজিল, নিজ মত প্রেম ভাবে সেবিতে লাগিল। আর দিন সনাতন দেখিতে ইচ্ছিল, চৌবের বাড়িতে গিয়া উপনীত হইল। চৌবের বালক সহ মদন মোহন একত্র বসিয়া অন্ন করেন ভোজন। একদিন দুদিন 8 দিন গেলেন, মাকে তো বললেন। 8 দিন গিয়ে দেখে তাহার যে ছেলে আছে, ছেলের সঙ্গে মদন মোহনও খাচ্ছে, তাহার ছেলেও খাচ্ছে, দুজনে আহার করছেন, ভোজন করছেন। এই আচার বিচার কিছু না করে কোন ভক্তের বাঞ্ছা পূর্ণ করে ব্রজেন্দ্রনন্দন। এই যে ভগবান কৃষ্ণ সেই সক্ষভাবে একজনের ঝুটা আরেকজনে খায়, সেইভাবে সেবা করছেন, ভোজন করছেন। গোসাই দেখিয়া তাহা প্রেমে মূর্ছা হয়, চৌবের ঘরণী প্রতি স্তবন করে। এইভাবে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলছে হায়, ভগবান কিভাবে ভক্তের সঙ্গে সেবা করছে, ভগবানকে খাওয়াচ্ছে, ভগবান ভক্তকে খাওয়াচ্ছে। কাজে স্থানে একই পাতে একই থালাতে তাহারা ভোজন করছে, কি আনন্দ। তখন সেই চৌবের রমণীকে স্তুতি করে প্রণাম করে বলছেন, গোসাই আপনে অপরাধী মানি, বিনয় করে তারে করি জোর পানি। হাত জোর করে বলছেন, হে মা, আমার অপরাধ হয়েছে। মাতা তুমি যে আচারে সদা করো সেবা, সেই মতো সেবা অন্য মত না করিবা। বলছে তুমি আগে যেভাবে করতে আমি বুঝতে পারি নাই,
তোমার বাৎসল্য প্রেম, কাজে তুমি সেইভাবেই সেবা পূজা করো। তাহা ভালো ভালো বলে তাহাই করিব, দিনচারি দিন চলি যায় আচার করিতে নারিব। বলছে আমি সেইভাবে আমার বাচ্চাদের যেমন কান্নাকাটি করলে মাতা স্তনদান করে, সেই স্নানের আচার বিচারের চিন্তা করে না। কাজে গোপালের যখন ক্ষুধা লাগে তখন মা তাকে খাইতে দেয়, ভোজন দেয়, সে আচার বিচারের চিন্তা করে না। তখন বলছে, গোস্বামীকে বলছেন, আমি অত আচার বিচার করতে সেবা করতে পারবো না, কাজে আমি আমার মতোই সেবা করবো। বলছে, মা তুমি সেইভাবেই করো। তোমার গোপাল কিভাবে সেই তোমার ছেলের সঙ্গে খাওয়া দাওয়া করছে, নাচ গান করছে, কীর্তন করছে, কাজেই এই যে আনন্দ তুমি সেইভাবেই করো, এইভাবে বললেন। গোসাই কহেন, মাতা নিবেদন করি, আজি যদি মুরে কিছু দেহ মাদু করি, তোমার শিশুর এই পাত্র অবশেষ, যাহা থাকে তাহা দেহ করি কৃপালেশ। বলছে, মা আজকে যদি আমাকে মাদু করে দাও, আটা আর মাদু করে দিও না। তোমার ছেলে যে মদন গোপালের সঙ্গে যে প্রসাদ পাচ্ছে দুজনে মিলে, সেখান থেকে একটু অধরামৃত আমাকে দাও, সেইটা পান করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, সেটা পাইনি। সেই উঠাইয়া মাতা গোসাইরে দিল, গোসাই পাইয়া কৃতার্থ হইল। তিনি তাহা গ্রহণ করে সেই প্রেমে সেই তাহার হৃদয় ভরে গেলেন এবং তিনি আর তাহার জীবনকে সার্থক মনে করিলেন। সাক্ষাতে দেখিল মদন মোহনে খাইতে, মদন মোহন দেখাইল তারে জানাইতে। প্রসাদ পাইয়া সাধু আনন্দে বিভ্বল, মদন টেরেতে বাস যথা অর্ক লোল। রাত্রিকালে স্বপনে মদন মোহন শ্রীমান সনাতনে মানে গোস্বামীরে কহেন, তুমি মুরে চৌবের ভবন হইতে আনি সেবা করো, দিয়া মাত্র তুলসী আর পানি। বলছে, একদিন রাত্রে সনাতন গোস্বামী পাদকে স্বপ্নে মদন মোহন বলছেন যে, তুমি আমি সেই স্থানে রাজভোগ গ্রহণ করি, কিন্তু আজ থেকে আমার রাজভোগ আর মনে থাকছে না, তুমি আমাকে সেখান থেকে নিয়ে এসো, এনে আমাকে ফুল তুলসী দাও, এক গ্লাস জল দাও, সেইভাবেই আমি তোমার সেবা নিব। এথা চৌবে ঠাকুরানী প্রতি কহে। আবার এদিকে সেই মদন মোহন চৌবের রানীকেও বলছেন, কি বলছেন, ঘরণীকে, এথা চৌবের ঠাকুরানী প্রতি কহে হরি, সনাতনের দেহ মুরে সমর্পিত করি। বলছে, তুমি সেই সনাতন গোস্বামী যে মাধুকরী করতে আসে, তাহার হাতে তুমি আমাকে সেবা দাও। এতদিন আমি তোমার সেবা গ্রহণ করিয়াছি, এখন আমি তাহার হাতে সেবা নিব। প্রাতে সনাতন হেতা চৌবের ঘরে গিয়া ঠাকুরানী প্রতি কহে বিনয় করিয়া, মদন মোহন আজ্ঞা করিল আমারে, মনে সাধ হইল বনে বাস করিবারে। তখন সনাতন গোস্বামী পাদ পরের দিন গিয়ে সেই মায়ের নিকটে এই কথা বললেন যে, আমাকে এইভাবে তিনি বলছেন যে তিনি এখন শাকন্য গ্রহণ করবেন। তখন মদন মোহন আজ্ঞা করিল আমারে, মনে সাধ হইল বনে বাস করিবারে। ঠাকুরানী কহে, ইহা সত্য হয় বটে, সবের বিদায় পরা রগ বটে বটে ঘটে। আমারে ও কহিল যাইব অন্যন্তরে, পূর্বের স্বভাব তাহা ছাড়িতে না পারে। যে আমাকেও সেইভাবে বলেছে, তোমাকে যেভাবে বলেছে, কেননা তিনি যে পূর্বের স্বভাব তাহা ত্যাগ করতে পারেন না। ভক্তরদিন ভগবান তিনি এক জায়গায় থাকেন না, সেই জন্য তিনি আমাকেও বলেছেন তোমার নিকটে অর্পণ করার জন্য। টিয়া পাখি যথা প্রতিপালন করায়, সেই শিকল কাটিয়া পাখি উড়িয়া পালায়। শ্রীমতী যশোদা প্রাণ পনেতে পালিলা, ক্ষণমাত্র বুকে শেল হানি পলাইলা। যশোদা মায়ের নিকট ছিল, তখন তিনি মথুরা চলে গেলেন, সেই জন্য যশোদা মায়ের বুকে শেল দিলেন, এই কথা বলছেন, দুঃখ দিলেন। কাজেই তিনি ভক্তের অধীন, তিনি কখন কোথায় চলে যাবেন কোনো ঠিকানা নাই। যার যে স্বভাব হয় তাহা কোথা যাবে, যায় যাওক আমার তাহাতে কিবা হবে। যদ্যপি অন্তরে দুঃখ সহিতে না পারি, যদিও মনে দুঃখ আছে সহিতে পারি না, তথাপিও বরঞ্চ মরিব দেহ যমুনাতে ডারি। মাতার মাধুর্য গাঢ় প্রেমের কারণ, শুদ্ধ বাৎসল্য তাহে প্রণয় ভৎসন। শুনি সনাতন অমৃত সাগরে ভাসিয়া আনন্দে ধারা,
বহে গলদ্বারে। মাতা আত্মননন করি শ্রী সনাতনে মদন মোহন দিয়া পরে অচেতনে। তখন মাতা কি করলেন, সনাতন গোস্বামী পাদের নিকটে মদন মোহনজিকে অর্পণ করে সে কান্নাকাটি করে ঘুমিতে পড়ে গেলেন। সেই প্রেমে আর সহ্য করতে পারছেন না, কেননা কি করে তিনি এখন মদন মোহনকে ছাড়া হয়ে থাকবেন, সেই জন্য তিনি কান্নাকাটি করছেন। উচ্চস্বরে কান্দে মাতা ভূমে পড়ি যায়, যশোদা মাতার দশা যথা পূর্বে হয়। যশোদা মাতা যে প্রকার কৃষ্ণ যখন মথুরা চলিয়া যায় কান্নাকাটি করছিলেন, ভূমে পড়ে যায়, সেইভাবে এই স্থানে সেই চোবের রমণীও কান্নাকাটি করতে লাগলেন। সনাতন মদন মোহন যে পাইয়া আপন আশ্রমে আনে অতি হৃষ্ট হইয়া আনন্দ সহিত তিনি তাহার দ্বাদশাদিত্য পূজার বৃন্দাবনে নিয়ে আসেন। দরিদ্র যেমন ধন পাইয়া আহ্লাদ, হস্তেতে পাইল যেন আকাশের চাঁদ। দরিদ্র যে প্রকার সেই হঠাৎ যদি যদি গরিব লোক লটারি পায় কত আনন্দ পায়, ঠিক তদ্রূপ তিনি এতদিন অন্বেষণ করছিলেন কোথায় শ্রী বিগ্রহ আছে, কোথায় কিভাবে পাওয়া যায়। এখন এই বিগ্রহকে পেয়ে তিনি আনন্দে আহ্লাদিত, তিনি তাহার হৃদয়ে আনন্দ আর ধরে না। হ্যাঁ, সূর্যঘাটের নিকটে সুরম্মা টিলাপরি, মানে সেই সূর্যঘাট যে দ্বাদশাদিত্য ঘাট, সেই ঘাটের নিকটে যে টিলা, বোমা টিলা, হ্যাঁ দ্বাদশাদিত্য টিলা, হ্যাঁ ঝুপড়া বান্ধিল এক তৃণ জড় করি। এই স্থানে একটা আগের দিনে ঘাস ভূষা ছিল, ছন ছিল, এই সমস্ত দিয়া একটি ঝুপড়ি বেঁধে এই মদন মোহনজিকে সেবা পূজা করিতে লাগিলেন। আটা মাঙ্গিয়া আনি আঙ্গা করি করি, হরিষ বিষাদে সুকুমার প্রাণে ধরি। তিনি কি করলেন, সেখানে তো চোবের গৃহে সেখানে ভালো ভালো খেয়েছেন, ভোজন লাগাইছিল মাতা, হ্যাঁ, কিন্তু এই স্থানে তিনি ভিক্ষা করে আনে চুন আটা, সেটা এনে জল দিয়ে গুলে সে বনের গোবর, সেই যেটাকে আমরা কান্ডা বলি, তাহার মধ্যে পুড়িয়ে সেইটাই ভোগ লাগায়, সেইভাবে ভোগ লাগাচ্ছেন। হ্যাঁ, মদন মোহন কহে লবণ বিহনে খাইতে না পারি না রুচে বদনে। তখন মদন মোহন একদিন বলছে, হে সনাতন, তুমি নিত্য আমাকে আঙ্গা রুটি দিচ্ছ, একটু সবজি নাই, একটু ডাল নাই, তেল মশলা নাই, লবণ নাই, একটু লবণের ব্যবস্থা করো। মদন মোহন কহে লবণ বিহনে খাইতে না পারি না রুচে বদনে, রুচি হচ্ছে না। সনাতন কহে যদি খাইতে নারিব নিত্যই লবণ তবে মুই কোথা পাবো। বলছে আমি তো মাদুগুরি করে খাই, কার কাছে যাবো লবণ আনতে। হ্যাঁ, কাজেই এই আরো দিন লবণ মাগিয়া আনি দিল, পুনঃ কহে মানে রুখা আঙ্গা খাইতে নাইব। একদিন এনে দিল, আর দিন বছর লবণ দাও, বলছে আমি লবণ ছাড়া খেতে পারছি না। দেহ কহে ঘৃত শর্করা কোথা পাবো, বিষয়ীর স্থানে আমি মাগিতে নারিব। বলছে আমি এইভাবে আমরা ভগবানকে পাওয়ার জন্য কত আরাধনা করি, তপস্যা করি, হ্যাঁ, আর তিনি কিভাবে বলছেন যে আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য আমি ভিক্ষা করতে যাবো বড় লোকের ঘরে গিয়ে, আমি বলবো আমাকে তেল দাও, মশলা দাও, লবণ দাও, আমার দ্বারা এগুলি হবে না। ক্রমে ক্রমে তুমি নানা বাহনা করহ, আমা হইতে না হইবে তাহ করিল হ। বলছে তুমি যদি পারো তুমি তাহার ব্যবস্থা করো, আমার দ্বারা এগুলি হবে না। দেখো কিভাবে ভক্ত এবং ভগবানের প্রেম এখানে রসাস্বাদন হচ্ছে। দৈব যুগে এক মহাজন দ্রব্য লইয়া মথুরাতে যায় সেই জাহাজে চড়িয়া। এক মহাজন, সেই পাশে তো যমুনা নদী ছিল না, তিনি জাহাজে করে তিনি দ্রব্য নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। হ্যাঁ, এই আটকিয়া গেল নৌকা, চড়ায় লাগিল মহাজন সর্বনাশ লইল গনিয়া। অর্থাৎ যখনই জাহাজটা আটকে গেলেন তিনি অত্যন্ত চিন্তান্বিত হয়ে গেলেন, এখন কি করে উপায়, কি করে মথুরা যাব, এই মাল কি করে বিক্রি হবে। হাহাকার করি নানা উপায় চিন্তায়, রাত্রি যুগে দেখে তীরে এক মহাশয়, গদ গদ ভাবে কৃষ্ণ নাম বসি জপে, এক শ্রী বিগ্রহ তথা তেজে বন ধূপে। সেই সমস্ত বিজলি কারেন্ট ছিল না, একটা বনের মধ্যে দেখে সেই টিলার উপরে একটা দ্বীপ জ্বলছে। তখন তিনি কি করলেন, আদ্র হইয়া মহাজন কান্দি কান্দি কহে, শরণ লইনু প্রভু রক্ষা করো মুরে, কৃপা করি সংকটে এবার কর রক্ষা,
প্রতিজ্ঞা করিম আমি কায় মনোবাক্যে, এবার বাণিজ্যে যত মানে যত কিছু পাবো সমুদয় শ্রীচরণ পদ্মে সমর্পিব। বলছে, হে প্রভু, আমাকে রক্ষা করুন, আমার জাহাজ যাচ্ছে না, বাণিজ্য করতে আসছি। যদি এবার কোনো কারণে জাহাজ যায় আর জাহাজের যা মাল আছে বিক্রি করে আমি যাহা লাভ করব, যাহা পাবো সবগুলি এনে তোমার সেবায় লাগাবো, এই মদন মোহনের সেবায়। তখন ওই যে লবণ চেয়েছিল না, বলছে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আমার দ্বারা হবে না। সেই জন্য এই জাহাজকে আটকে সেই জাহাজের যে মাল তাহার মাধ্যমে এই সেবা পূজার ব্যবস্থা হবে। মন্দির নির্মাণ করি মানে সেবার এই সমস্ত ব্যবহার করে দিলেন। এতে প্রার্থনা করিয়া তিনি যখন সেই নৌকায় গেলেন, সেই নৌকা চলে গেল। তখন নৌকায় যখন মথুরায় গেলেন, অন্য সময় যেই দামে বিক্রি হয় তার চেয়ে বেশি দামে বিক্রি হলো। তখন তিনি এইগুলি এনে স্থানে বলা হচ্ছে, এই স্থানে অনেক বিস্তারিত আছে, তো এনে কি করেন, এক মন্দির বানিয়ে দিলেন এবং সেবা পূজার ব্যবস্থা করে দিলেন। একে প্রার্থনা করি মহাজনে গিয়া জাহাজে চড়িবা মাত্র চলিল ধাইয়া, মথুরা যাইয়া লইল বাণিজ্য দ্বিগুণ। জানিল করিল ইহা মদন মোহন। বলছে এই মদন মোহনের এই কাণ্ড, যত লাভ হইল তেজি অন্তর সংকোচ, মদন মোহন অর্থে করিব খরচ। বৃহৎ মন্দির আর নাট্যশালা আদি, বিহারের স্থান আরো রত্নবেদী, সেবার সংখ্যা মানে যত ব্যবস্থা করে দিল, ভোগের জন্য ব্যবস্থা করে দিল, আর বিভিন্ন প্রকার ঠাকুরের জন্য সুব্যবস্থা করে দিলেন। সনাতন তাহে হৃষ্ট হইল মন, বসাইয়া সেবে তাহে মদন মোহন। অদ্যাপিহ সেই যে মন্দির বর্তমান গোস্বামী পাদের এই বসিবার স্থান, কৃষ্ণদাস অভাগিয়া তাহার চরণ পরম উপায় জানি লইল শরণ। এইভাবে মদন মোহনজিও সেই সেবা নিজেই স্বয়ং আনিয়া ব্যবস্থা করে দিলেন। কাজে ভক্তের দিন ভগবান, কখন যে ভগবান ভক্তের স্বয়ং কিভাবে লীলা করেন তাহা কেহই বলিতে পারে না। ভগবান কখনো মদন মোহন হয়, আবার কখনো মদন গোপাল হয়। কাজেই কিছু সময় পরে উৎকলের মহারাজ প্রতাপরুদ্রের কুমার শ্রী পুরুষোত্তম জানা গোবিন্দ মদন মোহনজিউর দুইখানি শ্রীমূর্তি বৃন্দাবনে প্রেরণ করিয়াছিলেন। তিনি যখন পুরুষোত্তম জানা তিনি যখন জানতে পারলেন যে বৃন্দাবনে আমাদের মদন মোহন এবং এই গোবিন্দজিউর বাম পাশে রাধারানী নাই, তখন তিনি দুটা রাধারানীর মূর্তি পাঠিয়ে দিলেন বৃন্দাবনে বাম পাশে বসানোর জন্য। কিন্তু মদন মোহন সেবাধিকারীকে স্বপ্নে জানাইল যে বড় মূর্তিটি হইলেন ললিতা সখী এবং ছোট মূর্তিটি হইলেন রাধারানী। কাজেই এই মদন মোহনজিউর বাম পাশে শ্রীমতী রাধারানী এবং দক্ষিণ পাশে শ্রী ললিতা সখীকে স্থাপন করিলেন। এখন তাহলে গোবিন্দের পাশে এখন আর সে রাধারানী আসে নাই, জানমাতা নিয়ে আসবেন। এখন ভক্তিরত্নাকর গ্রন্থ বলছেন, শ্রী গোবিন্দ যে সময়ে প্রকট হইলা সে সময়ে শ্রীমতী রাধিকা নাহি ছিলেন শ্রী মদন মোহন প্রভু ঐছে, সংক্ষেপে কহিয়ে শ্রী যুগল হইলা জইছে। মহারাজ শ্রী প্রতাপরুদ্রের কুমার পুরুষোত্তম জানা নাম সর্বাংশে সুন্দর। দেহ দুই প্রভুর এ সংবাদ শুনিয়া যত্নে দুই ঠাকুরানী দিল পাঠাইয়া, বৃন্দাবন নিকট আইলা কতদিনে শুনি সবে পরমানন্দিত বৃন্দাবনে। সেবা অধিকারী প্রতি মদন মোহন স্বপ্ন চলে ভঙ্গিতে কহে হর্ষমন, পাঠাইলা দুই শ্রীমূর্তি রাধিকা ভানে, রাধিকা ললিতা দুহে ইহা নাহি জানে। বলছেন যে দুই মূর্তি পাঠাইছে রাধারানী, পুরুষোত্তম জানা তিনি জানে না। এইটা একটা হলো রাধারানী ছোটটা, আর বড়টা হলো ললিতা সখী। কাজেই এই দুটাকে তুমি স্থাপন করো আমার পাশে। সেই জন্য আগুসারি শীঘ্র তুমি দুহারে আনহ, ছোট বিগ্রহ রাধিকা মুরে বামেতে রাখো। অর্থাৎ এই ললিতা সখীকে আর রাধারানীকে আমার পাশেই রাখো। সেই জন্য সেই হইতে কি হইল, বড় ললিতার রাখো আমার দক্ষিণে, ইহা শুনি অধিকারী চলে সেই ক্ষণে, দুহারে আনিয়া অতি আনন্দ অন্তরে, আজ্ঞা অনুসারে কার্য করিলা সত্তরে। এইভাবে তাহাদিগকে স্থাপন করিয়াছিলেন। কাজেই
আমাদের এই যে মদন মোহনজিও তিনি কি করলেন, স্থানে তো সেবা স্থাপিত করেছিলেন, কিন্তু তিনি যবনের অত্যাচারের ভয়ে তিনি যখন গাড়ি করে চলে যাচ্ছিলেন, বহু কষ্টে চলে চলতে গাড়ি কি সেই চলিয়া যান কোথায়, জয়পুরের রাজা করলিতে। সেই স্থানে তিনি প্রতিষ্ঠিত হয়ে সেবা পূজার ব্যবস্থা হলেন। কেননা ভগবান যখন বৃন্দাবন ছিলেন, বৃন্দাবন বাহিরে সকলকে তো তিনি সে উদ্ধার করাবেন, সেই জন্য তিনি বৃন্দাবনে গমন করেন। হ্যাঁ, অতঃপর নন্দকুমার বসু তার পাশে একটি নূতন মন্দির তৈরি করিয়া সেইটাকে আবার সেই স্থানে প্রতিদিন শ্রী শ্রী মদন মোহনজিউর সেবা পূজা হচ্ছে অদ্যাবধি। এই মদন মোহন মন্দিরটা ছিল বিরাট 7 তলা যুক্ত। এই মদন মোহনজিউ আমাদের সেই মন্দিরের উপরে 2.5 মণ ঘিয়ের একটা প্রদীপ জ্বলত। হ্যাঁ, কি হয়েছিল জানো, সেই প্রদীপটা বহু দূর থেকে দেখা যেত। হ্যাঁ, কাজেই এটাকেও কি করলেন, তিনি চিন্তা করলেন যে এই যে বৃন্দাবনে মন্দির সৃষ্টি হচ্ছে, যবনেরা চিন্তা করলেন যে সেগুলিকে কি করে ধ্বংস করা যায়, নষ্ট করা যায়। তখন সনাতন গোস্বামীর কি করলেন, সেবিত বিগ্রহটাকে স্থান থেকে স্থানান্তরিত করলেন এবং মন্দিরটাকে ভাঙচুর করে বর্তমানে 3 তলা দর্শনীয়, 4 তলা দর্শনীয়, 3 তলা তার ভগ্ন অবস্থায়। হ্যাঁ, কাজেই এই যে আমাদের এই মদন মোহনজিউ, তাহার তথ্য কিন্তু অনেক আছে। স্থানে বলছেন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন ক্রমে এই 3-এর মুখ, বক্ষ আর শ্রীচরণ। বলছেন একদিনে যদি গোবিন্দ আর গোপীনাথ মদন মোহন দর্শন হয়, তাহলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের স্বরূপের দর্শন হয়। কেননা গোবিন্দ দেবজিও তিনি হলেন, তাহার যে মুখবদন শ্রীকৃষ্ণের মুখের সমান, আর গোপীনাথের যে বক্ষস্থল শ্রীকৃষ্ণের বক্ষস্থলের বরাবর, আর মদন মোহনের যে শ্রীচরণ তা শ্রীকৃষ্ণের চরণের বরাবর। সেই জন্য 3টা মূর্তি অদ্যাবধি বৈষ্ণবগণ সেই স্থানে গিয়ে দর্শন করিয়া থাকেন। কাজেই এইভাবে আমরা এই বিগ্রহ সম্বন্ধে শ্রবণ করতেছি। আরো আছে এই বিগ্রহের বিরাট অনেক তত্ত্ব আছে। কাজেই এই বিগ্রহ সম্বন্ধে জানতে গেলে আমাদের এই যে মদন মোহনজিউ কেন এই স্থানে বলা হচ্ছে, সেই মন্দিরটাকে কেন ভাঙা হয়েছিল, সেই রাজা চিন্তা করলেন, হ্যাঁ, যে তাহাকে ধ্বংস করা হোক। যখন ওই সৈন্য পাঠিয়ে দিলেন, কিন্তু সৈন্য এসে যখন মন্দির ভাঙচুর করতে লাগলেন, তখন পাশে আছে সিংহপরি, হ্যাঁ, হনুমান, তিনি তাহার দলবল নিয়ে এসে সেই তাহাদের উপর অত্যাচার করতে লাগলেন। কারোর হাত ভেঙে দিচ্ছেন, কাহাকেও সেই মন্দির থেকে নিচে ফেলাই দিচ্ছেন, কাহাকেও কামড়াই দিচ্ছেন। এইভাবে যখন অত্যাচার করতে লাগলেন, তখন সেই হনুমানের ভয়ে তাহারা পালিয়ে গেলেন, সম্পূর্ণকে ধ্বংস করতে পারে নাই। সেই জন্য অদ্যাবধি সেইভাবে দর্শন লাভ হইয়া থাকে। এই যে আমাদের সেই শ্রী শ্রী মদন মোহনজিউ, এই মদন মোহনজিউর তত্ত্ব কিন্তু অতীব গূঢ় এবং অতীব প্রাচীন। এই মদন মোহনজিউর বিগ্রহ সত্যযুগ থেকেই চলিয়া আসিতেছে। কাজেই এই বিগ্রহকে যিনি দর্শন করিবেন, তাহারা পুনরায় জন্ম হবে না। কেননা তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা প্রাপ্ত হইবেন, আর যাহারা এই সেবা করছেন তাহাদের তো কোনো তুলনাই নেই। কাজেই এইভাবে আমরা অদ্য মদন মোহনজিউর সম্বন্ধে আলোচনা শ্রবণ করিয়াছি। মদন মোহনজিউ যে মদন গোপাল হলেন অদ্বৈত প্রভুর মাধ্যমে, তাহা আবার আগামীকাল শ্রবণ করিব। নিতাই হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।